এটা হচ্ছে আমরা এখন একটা পার্কে যাব। তো আমরা সবাই মানে মা আমি আমরা সবাই একই রকম ড্রেস পরছি। তো এটা হচ্ছে আমার সেই ২ ড্রামা কুইন। ওরা ক্যামেরা মানে অন করলে শুরু হয়ে যায়। তো আমরা গাড়িতে অলরেডি উঠে পড়ছি। আর নূর জুয়েনা যেহেতু গাড়িতে জার্নি করতে পারে না আমার মতো, তো যাই হোক ওদেরটা দেখে দেখে না আমি নিজেকে কন্ট্রোল করছি। নূর শুরু হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই নিকো পার্কে চলে আসব। তো পার্কটা আসলেই খুব সুন্দর ছিল। আর যেহেতু পার্ক থেকে যখন গাড়ি থেকে নামলাম মানে বাহিরে এত রৌদ্র ছিল, মানে এত রৌদ্র যে রৌদ্রের দিকে তাকানো যাচ্ছিল না। পরবর্তীতে আমাদের ব্যাগে ছাতা ছিল কিন্তু আমরা মানে বের করার সুযোগ পাচ্ছিলাম না। তো আমরা নিকো পার্কে যাব কিন্তু আমরা একটা দিদির জন্য ওয়েট করতেছিলাম। তো দিদি কিছুক্ষণের মধ্যেই মানে চলে আসবে। তো দিদির সাথে মানে একটু সাইডে আলাপ করে নিলাম যে আসলে কতটুকু কি হবে। তো দিদি একটু সিস্টেম করে দিল। আমরা সবাই এক সাইডে দাঁড়াইছি সবাই, যাতে মানে ইন্ডিয়ান কোনো মেয়ে যাতে আমার ক্যামেরার মধ্যে না আসে। কিন্তু আমরা সবাই একসাথে দাঁড়াইছি, ও জানি কোত্থেকে আইসা এই যে দুম করে দাঁড়াইছে। ও দাঁড়াই ছিল। মানে ওদের অবস্থান হচ্ছে আপনি ভিডিও করেন যাই করেন কোনো ফারাক নাই, কোনো নেই, কোনো অসুবিধা নেই, আপনি আপনার মতো ভিডিও করে নিতে পারবেন। তো ওই দিদি অলরেডি চলে আসছে। তো আমরা মানে ও জিজ্ঞাসা করতেছিল যে নূরের টিকিট কাটা লাগবে কিনা। তো বললো যে হ্যাঁ নূরের টিকিট নেওয়া লাগবে, ও হাইট থেকে একটু মানে লম্বা হয়ে গেছে নাকি। তারপরও কি করছে আমি জানি না, আমার মনে নাই। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। তো দিদিটা আমাদের হাতে স্টিকার লাগাই দিছে। তো এই নিকো পার্কে যাওয়ার মানে হচ্ছে আপনার হাতে স্টিকার থাকবে, তা না হলে আপনি ভিতরে মানে যতক্ষণ থাকবেন। আর ওইটা খোলা থাকে একদম সকাল থেকে একদম পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত থাকে। মানে আপনার ওইখানে খাওয়া দাওয়া একদম সবকিছু আপনার ওইখানে পেয়ে যাবেন। গোসল টোসল সবকিছু তো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব। সুইমিং পুলে নামছিলাম আমরা। তো সুইমিং পুলে আরেকটা কাহিনী আছে, তো এটা পরে বলবো পরের নেক্সট ভিডিওতে। যাই হোক, তো আমরা একদম সবাই রেডি। তো আমরা একটু পার্কটা দেখতেছিলাম কিন্তু এত রৌদ্র, ও আল্লাহ। যাই হোক, অনেক রৌদ্র ছিল, রৌদ্রের দিকে তাকানো যাচ্ছিল না। তো নূর বললে আমরা একটু মানে সামনে একটু ঘোড়ার রাইড ছিল ওইটাই উঠবে। তো এই যে দেখেন মাশাল্লাহ ওরা কি কিউট দুইটা ভাই বোন এখানে ছিল। তো আমি ওর সাথে একটু হিন্দিতে কথা বলতেছিলাম, ও কি সুন্দর করে মানে হিন্দি ভাষায় কথা বলতেছিল, শুনতেও ভালো লাগতেছিল। ওকে আমি হাই করলাম, ও আমাকে হাই দিচ্ছিল, আমি ওর একটু ভিডিও করে নিলাম। মাশাল্লাহ কি সুন্দর বন্ডিং ওদের ভাই বোনদের মধ্যে। ও বারবার নেমে যাচ্ছিল আর ও বারবার ও কোলে করে উঠায় নিয়ে আসতেছিল। মানে ও শিখাই দিচ্ছিল এটা বলো এটা বলো। তো এই হচ্ছে আমার সেই ড্রামা কুইন দুইটা। তো ওরা মানে রেডি হচ্ছিল আর কি যাওয়ার জন্য। তো আমরা গুছাচ্ছিলাম, আমরা একটু খেয়ে নিলাম হালকা কিছু, একটু কেক জুস, মানে ভিতরে যে নাকি খাওয়া যাবে না। তো নূরের জন্য আমরা একটু মানে ঘোড়ার রাইডে উঠে গেলাম। তো এখানে ছিলাম কিছুক্ষণ। এখানে চড়ার পর থেকে মানে আমার মাথা ঘুরাচ্ছিল, মনে হচ্ছিল আমি কোথায় যেন একটু মানে আমি এই জন্য কোনো রাইডে উঠতে চাই না। আমার মানে যে কোনো রাইডে উঠলেই আমার মাথা ঘুরায়। যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব। মানে একটা মিরর হাউস আছে ওইখানে। মিরর হাউসটা হচ্ছে মানে আপনি যেই দিকেই যাবেন চারোদিকে শুধু মিরর আর মিরর, মানে আয়নার একটা ঘর। আপনি কোথাও রাস্তা খুঁজে পাবেন না। আমি তো একটুখানির জন্য হারাই গেছিলাম, পরে দেখলাম যে না সবগুলাই আয়না। তো আমার কাছে বেশ খুব ভালো লাগছে। তো আমি যতটুকু পারছি আমার নিজের ভিডিওটা থেকে আমি সেভ করে রাখছি, মানে যাতে ইন্ডিয়ান কোনো মানে মেয়ে যাতে আমার ভিডিওর মধ্যে না আসে। তারপরে এই যে ও চলে আসছে। তো আরেক দিক দিয়ে গেলে আমি আরেক দিক দিয়ে মানে ভিডিও করার চেষ্টা করতেছি, কিন্তু ও ঘুরে ফিরে বারবার ও আমার ক্যামেরার সামনে চলে আসতেছে। আমি অনেকগুলা ভিডিও কেটে দিছি, মানে আমি ভিডিও করতেছি ওই দিক দিয়ে ঘুরে ও ওই দিক দিয়ে আমার ক্যামেরার সামনে চলে আসতেছে। যাই হোক আমি যতটুকু পারতেছি আমি মানে যাতে মানে কোনো, কারণ দেখা গেছে ওদের ড্রেস আপের সাথে আমাদের ড্রেস আপ মিলবে না। তো এই জন্যই আর কি মানে আনতে চাচ্ছি না। তারপরে যে আমি মানে ভিডিও করতেছি ও ধুপ করে কোত্থেকে যেন আমার সামনে চলে আসবে। যাই হোক আমরা রাস্তা খুঁজতেছি। রাস্তা খুঁজতে খুঁজতে আমি কিছুক্ষণের মধ্যে এই যে কিউট আছে না মেয়েটা, ও কিন্তু অনেক ছোট, কিন্তু ওর ওইটা মনে হয় ওর বয়ফ্রেন্ড। যাই হোক বয়ফ্রেন্ডটা তো দেখে মনে হচ্ছে অনেক ছোট। যাই হোক ওইগুলা দেখে আমার লাভ নাই। দুইজনেই খুব কিউট, মানে ছোট ছোট। আমি কিছুক্ষণের মধ্যেই মানে আর কি আমি কিছুক্ষণের মধ্যেই হারায় যাব।
মানে আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। একটু সামনে হাঁটতেই মানে আমি ভিডিও করতে, করতে তখন আমি হাত দিয়ে দেখতেছিলাম যে কোনটা রাস্তা মানে কোনটা আয়না। কিন্তু আমি পরবর্তীতে দেখলাম সবগুলাই আয়না। আমার চারপাশেই আয়না। আর আমি কোন দিকে যাবো আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো আমরা এত আয়নার মধ্যে আমরা একদম মানে আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম। পরে যাই হোক আমরা এখান থেকে বের হয়ে যাব। তো নেক্সট টাইম আরো কিছু ভিডিও আছে ওইগুলা নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আমার শাশুড়ি আম্মা তো খুব এক্সাইটেড, ভীষণ খুশি। ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি মাশাআল্লাহ।